খুব শীঘ্রই ছেলেকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবেন অপু বিশ্বাস। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, শাকিব খান এর আগেই সিদ্ধান্ত নিয়েছেন অপু এবং ছেলে জয়কে সিঙ্গাপুরে রাখবেন। এর পেছনে যে কারণটা আছে সে কারণটা এর আগেও বলেছি আমি আপনাদেরকে, তারপরেও আজকে মনে করিয়ে দিব। পাশাপাশি শবনম বুবলি তিনি সেটেল হবেন আমেরিকায়। ইয়েস, একেবারে চূড়ান্ত ফিক্সড। এখন কোন দেশ গরিব কোন দেশ বড়লোক এটা তুলনা করার জায়গা এটা না। বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য দুই বাচ্চাকে দুই প্রান্তে রাখা হচ্ছে, দুই মায়ের সাথে। যেমন দেখেন, শাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে, বুবলি কিন্তু বাংলাদেশেই এখনো আসে নাই, আমেরিকাতেই আছে তার সন্তানকে নিয়ে। তাহলে সেখানে কোন স্কুলে পড়াবে, কোন স্কুলে ভর্তি করা যায়, কোথায় থাকা যায়, বুবলি কিন্তু টোটালি মেনটেন করছেন আমেরিকাতে। কিভাবে বাচ্চাকে রাখবেন? এবার অপু বিশ্বাসের দায়িত্ব হচ্ছে সিঙ্গাপুর। সন্তানকে সিঙ্গাপুরে কোন স্কুলে কোথায় কিভাবে রাখবেন এগুলো তো অপু বিশ্বাস তিনি সিলেক্ট করে ফেলেছেন। আজকে হঠাৎ করেই একটি নিউজে আমরা দেখলাম খুব শীঘ্রই অপু বিশ্বাস সিঙ্গাপুর চলে যাবেন সন্তান জয়কে নিয়ে। কারণ হাতে সময় আছে মাত্র 2 মাস, নভেম্বর ডিসেম্বর। জানুয়ারি থেকে প্রত্যেকটা স্কুলে ক্লাস শুরু হয়। আর যে সকল মানসম্মত স্কুল আছে সেই সকল স্কুলে বাচ্চাদেরকে অ্যাডমিশন দিতে গেলে অগ্রিম পড়াশোনা করানো লাগে। এক্সামিনেশন দিয়ে অ্যাডমিশন দিয়ে তাকে টিকতে হবে এবং সেই স্কুলে ভর্তি হতে পারবে। অপু বিশ্বাস তার ছেলে জয়কে প্রিপারেশনের জন্য, যেহেতু তার 2 মাস টাইম আছে হাতে, এটা অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বর, আর 2 মাস টাইম আছে, যে কারণে তিনি তার সন্তানকে নিয়ে খুব শীঘ্রই সিঙ্গাপুর চলে যাওয়ার প্ল্যান করছেন। এখন নির্ভর করছেন শাকিব খানের সোলজার সিনেমার শুটিংয়ের উপরে। শাকিব খানের সোলজার সিনেমা টানা 20 দিনের একটা শিডিউল রয়েছে শুটিং স্পটে। এই শুটিং কমপ্লিট হবার পর, যেহেতু শাকিব খান নিজে দায়িত্ব নিয়েছেন, সন্তান এবং ওয়াইফকে নিয়ে সিঙ্গাপুর রেখে আসবেন, তারপর তিনি আবার বাংলাদেশে আসবেন। ইয়েস, আগামীকাল স্পেশাল একটি ডে, অপু বিশ্বাসের জন্মদিন। আজকেই শাকিব খান জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলেন। জাস্ট তিনি তার নতুন সিনেমার সোলজারের পোস্টারটা সামনে নিয়ে আসছেন। পোস্টার পাবলিশ করার পেছনের কারণ কি জানেন? জন্মদিনে উইশ করা, জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ব্যতিক্রম এক কৌশল তিনি ভালো করেই জানেন যে আগামীকাল অপু বিশ্বাসের জন্মদিন, আজকে সোলজারের পোস্টারটা পাবলিশ করব, টানা 2 দিন এটা নিয়ে আলোচনা চলবে। এমন একটা দিন তিনি সোলজারের পোস্টারটা পাবলিশ করলেন যে আজকের দিনটা চলছে আর আগামীকাল তো এমনিই চলবে অপু বিশ্বাসের কারণে। তো এই অপু বিশ্বাস তিনি হঠাৎ করেই বাংলাদেশের যে ব্যবসাগুলো আছে সেগুলোকে গুটিয়ে নিচ্ছেন। তিনি যে সেলুনটা কিনেছিলেন প্রিন্স মামুনের কাছ থেকে, সেটা অলরেডি সেইখানে তিনি লোক সেট করে দিয়েছেন 3 জন ম্যানকে। তার যে ক্যাফে আছে, তার যে পার্লার আছে, সেখানেও ম্যান সেট করা আছে। তিনি দ্রুতই সিঙ্গাপুর চলে যাবেন। আর শবনম বুবলি, তার ব্যাপার স্যাপার কি? তার তো আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। তিনি কি আর বাংলাদেশে আসবেন না? দেখেন, 2টা বিজ্ঞাপনের কাজ আটকিয়ে আছে বুবলি ম্যাডামের। এই দুটাতে অবশ্যই তাকে কাজ করতে হবে, যেহেতু চুক্তিনামাতে সই করেছেন, কমপ্লিট করতে হবে। গৌতম শাহ বুবলি ম্যাডামের খুব বিশ্বস্ত একজন ম্যান, কস্টিউম ডিজাইনার হবে, বা পোশাক আশাক যিনি সিলেক্ট করেন তাকে কি বলে? কস্টিউম ডিজাইনারই তো বলে। এই গৌতম শাহ তিনিই কিন্তু আপডেটটা দিলেন যে শবনম বুবলি বাংলাদেশে এসেই বিজ্ঞাপনের কাজ শুরু করবেন সর্বপ্রথম। তাহলে তিনি থেমে আছেন কেন? তাহলে অবশ্যই আমেরিকাতে এমন কিছু তিনি কাজ করছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। শাকিব খান তো বাংলাদেশে এসেছেন 17ই সেপ্টেম্বর মাসের 17 তারিখে শাকিব খান বাংলাদেশে চলে এসেছেন। ওইদিকে 17-র 13 দিন, এদিকে 10 দিন, 23 দিন পার হয়ে যাচ্ছে। বুবলি ম্যাডাম তিনি কিন্তু বাংলাদেশে আসেন নাই। টানা 23 দিন যাবত তিনি আমেরিকাতে কি করছেন? অবশ্যই এমন কিছু দায়িত্ব শাকিব খান তাকে দিয়ে এসেছেন, সেই দায়িত্বটা বুবলি ম্যাডামকে পালন করতে হচ্ছে। দায়িত্বটা কি হতে পারে? এক, আপনারা জানেন বুবলি ম্যাডামের গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আর ছেলে শেহজাদ খান বীর, সে তো জন্মগতভাবেই আমেরিকান নাগরিক, কারণ সে সেখানে জন্ম নিয়েছে, জন্মসূত্রে আমেরিকান নাগরিক হয়ে যাবে। বুবলি ম্যাডামের দায়িত্ব হচ্ছে আমেরিকাতে একটা থাকার মতো সুন্দর পরিবেশে বাসা খুঁজে নেওয়া।
যেই বাসা থেকে স্কুল যাওয়া আসাটা সহজ হবে, পাশাপাশি বিনোদন কয়েকটা কেন্দ্র থাকবে, এমন একটা জায়গাতে বাসা চুজ করা। সেই বাসাকে প্রপারলি সেটেল হিসাবে সিলেকশন করবেন শাকিব খান। ওখানে থেকেই সন্তান বীর লেখাপড়া করবে, বেড়ে উঠবে, মা শবনম বুবলি সন্তানের সাথে থাকবে। এটা হচ্ছে তাদের ভবিষ্যৎ প্ল্যান। সন্তানকে বাংলাদেশে আর পড়াশোনা করাবে না, কারণ অপু যেহেতু জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে, বুবলি কখনোই বাংলাদেশে তার সন্তানকে পড়াবে না, এটা স্বাভাবিক। দেখেন, টানা 2 মাস হতে চলেছে ছেলে বীরের লেখাপড়া বন্ধ বাংলাদেশে। যে স্কুলে তিনি পড়ছিলেন, ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন যে স্কুল, সেখানে কিন্তু 1 দিন 2 দিনের বেশি কামাই কেউ করে না। এখানে শরীর চর্চা হয়, মেধা চর্চা হয়, খেলাধুলা হয়, বিভিন্ন প্রতিযোগিতা হয়। এই স্কুলগুলো একটু আলাদা, পড়াশোনার চাপ কম থাকে। এখানে মেধার বিকাশের জন্য এই স্কুলগুলোকে খুলে রাখা হয়েছে। তাহলে বুবলি ম্যাডাম তিনি তার সন্তানকে স্কুলের বাইরে টানা 2.5 মাস রেখে দিলেন, ব্যাপারটা একটু অন্য না? অবশ্যই অন্য। আপনারা ভাবেন, ব্যাপারটাও অবশ্যই অন্য। তো অপু বিশ্বাস চাইবো আপনি যেখানেই থাকেন, যেখানেই যান, ভালো থাকেন, ভালো থাকুন, এ দোয়াটাই আমরা করব। দেশের বাইরে চলে যাচ্ছেন, চোখের আড়ালে চলে যাচ্ছেন, নিউজ সাংবাদিকগণ যারা আছে তাদের আড়ালে চলে যাচ্ছেন, হয়তোবা আপনাকে নিয়ে আর কথা আমরা বলতে পারবো না, কারণ আপনার আপডেটই তো আমরা পাবো না। আপনি কি করছেন, কোথায় থাকছেন, কেমন আছেন বলতে পারবো আমরা বলতে পারবো না। তা আপনার জন্য শুভকামনা। আর শাকিব ভাই তিনি আসলেই একজন অসাধারণ দায়িত্ববান ব্যক্তি। তিনি একজন দায়িত্ববান পুরুষ, প্রকৃত হাজব্যান্ড। শাকিব খানের জায়গাতে অন্য কেউ হলে যে কোনো এক ডালে নিজেকে বসিয়ে নিতেন, মানিয়ে নিতেন, আর একটা ডাল ছেড়ে দিতেন শাকিব খানের জায়গাতে অন্য কেউ হলে। কারণ ছেলে মানুষেরা এই সকল পেরেশানি নিতে চায় না, 2 নৌকাতে পাও দিতেই চায় না। আমি দেখিই নাই, একমাত্র শাকিব খানকেই দেখছি যে 2 নৌকাতে পা দিয়ে সমান তালে নৌকা নিয়ে চলে যাচ্ছেন তিনি। শাকিব খানের জায়গাতে অন্য কেউ হলে হার মেনে নিত, মান সম্মান শেষ করে ফেলত। একমাত্র ইনাকেই দেখলাম ঠিকঠাক ভাবে পরিবারের সাথে ডিসকাস করে 2 বউকে বুঝিয়ে মানিয়ে চলছেন, সাথে 2টা সন্তান। শাকিব ভাই আপনার জন্য শুভকামনা, আপনার জন্য দোয়া। আপনার সোলজার সিনেমা ভালো কিছু করুক, সুপার ডুপার ব্লকবাস্টার হিট হোক, এটাই তো আমরা চাইবো। আমাদের চাওয়া পাওয়াটাই তো এখানে। ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাচ্চা কাচ্চাকে মিডিয়ার আড়ালে, সোশ্যাল মিডিয়ার আড়ালে, সাংবাদিকের বাইরে, কন্টেন্ট ক্রিয়েটরের বাইরে রাখাটাই বেটার। যদিও অপু বিশ্বাস এর আগে শপথ করেছিলেন যে আমি আর সন্তানকে নিয়ে কখনোই ক্যামেরার সামনে এসে কেক কাটবো না, তিনি সেই শপথটা ভঙ্গ করেছেন। হতে পারে শ্বশুর শাশুড়ির আবদার ছিল, হতে পারে ছেলের আবদার ছিল, করার কিছু নাই। দেখা যাক আগামীতে তিনি কি করেন।